গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শুভ জন্ম অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ গোপু সোনার জন্মদিন, তাই আমার তরফ থেকে সামান্য কিছু আয়োজন। গোপু সোনা আমাদের জীবনে যা দিয়েছে বা আমাকে যা যা কৃপা করে দিয়েছে তার কথা বলতে গেলে অতুলনীয়। আর এত কথা ধরো তোমার 2 মিনিটের ভিডিওতে বলাও যাবে না। তাও আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের বলি। আমার প্রথম সন্তান ছেলে আছে, আর আমি তার কিছু বছর পর আমি আবার মা হয়, আমি দ্বিতীয় সন্তান। কিন্তু সেই সময় আমরা দ্বিতীয় সন্তান নেবার জন্য কেউই প্রস্তুত ছিলাম না। যেহেতু অজান্তে বলতেও না বুঝতে পারাই যখন আমাদের সন্তান এসছে তাকে নষ্ট করে দেবো, সেটাও কিন্তু আমাদের হাত নেয়। কারণ ভগবান তাকে পাঠিয়েছে এবং আমাদের স্বইচ্ছাতেই হয়েছে। কারণ সে যখন পৃথিবীতে আসতেছে, কিন্তু আমার মনে বরাবরই একটা ভয় ছিল যে আমার প্রথম সন্তান ছেলে, কিন্তু আবার যদি ছেলে হয়, কারণ হলেও কিছু করার নাই, সেটা তো ভগবানের দান। কিন্তু সবারই যে জিনিসটা থাকে সেটার প্রতি তার কোনো আকর্ষণ থাকে না। তাই আমার যেহেতু ছেলে আছে, তাই আমার বরাবরই ইচ্ছে হতো যদি আমার একটা মেয়ে হয়। কিন্তু কি মনে, এদিকে অনেকেই বলছে বড়রা, যাদের প্রথমে ছেলে তা আবার দ্বিতীয়বারও ছেলেই হয়, সেই জন্য আরও বেশি ভয় লাগছে। তাও সবাইকে শুধিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিলাম দ্বিতীয় সন্তানকে রেখে দেওয়ার জন্য। তারপরে যখনই আমি পুজো দিতে বসতাম, গোপু সোনার কাছে বলতাম, তোর তো একটা ভাই আছে, কিন্তু তোর কোনো বোন নেই। তুই যদি পারিস, ও যদি পারে, পৃথিবীতে দিন রাত্রি তো ভগবানের ইচ্ছেতেই হয়। তো তুই চাইলে পেটে যদি আমার ছেলেও থাকে তাও যেন মেয়ে হয়। আমি সবসময় এই কথাটাই বলতাম যে তোর যেন একটা বোনও হয়। তো আস্তে আস্তে সেই দিন চলেই এলো। যখন আমি ডেলিভারি হওয়ার পর যখন দেখলাম আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, আর আমি গোপু সোনাকে যেমন বলেছিলাম ঠিক তেমনই হয়েছে। আর সেই আনন্দ বা সেই অনুভূতি বা ঠাকুরের প্রতি বিশ্বাস, সেটা তো কাউকে বোঝাবার মতো নয়। কারণ তোমরা জানো যে সেইটা যার কাছে হয় সেই পারে, আর ভগবানের কাছে চাইলে সে কখনো ফেরায় না। তবে সেটা নিঃস্বার্থভাবে ভালোবাসা হতে হবে। আর আমি যতবারই যা কিছু চেয়েছি, হয়তো সঙ্গে সঙ্গে পাইনি, কিন্তু পেয়েছি। তাই আমার তো চিরকালই ভগবানের প্রতি প্রচণ্ডই বিশ্বাস। আর আমি ভগবানকে বিশ্বাসও করি। হয়তো অনেকে আছে যে বলবে ভগবান নেই, আমি জানি যে মানুষ যখন আছে তখন ভগবানও আছে। তাই এই জন্মদিনটা চাই অনেক রকমভাবেই আনন্দ আয়োজন করে করতে, কিন্তু কিছু সময় হয় যে সময়ের আবেগে বা বসে হয় না। আর এখন তো ছোট বাচ্চা নিয়ে, তাই আমার তরফ থেকে আমি যত সাধ্য চেষ্টা করি। আর তোমরা, এটা আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনাই বলতে পারো, বা ভগবানকে জানা চেনার, ভগবান যে কীরকমভাবে ভক্তের কাছে ধরা দেয় সেটাও বোঝা যায় না। তাই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাই তোমাদের শেয়ার করলাম। প্রত্যেক দিন তো ব্লগ শেয়ার করি, সারাদিন কাজকর্ম যা করি। আজকে গোপু সোনার কথাটাই যেহেতু তোমরাও আমার কাছে পরিবারের মতনই, কারণ পরিবারের মতনই